সকালে ঘুম থেকে উঠেই যদি বিছানাটা ঝকঝকে চকচকে গোছানো থাকে তাহলে মনটাই কিন্তু খুব ফ্রেশ লাগে। তো প্রতিদিন তো আর সেরকমভাবে গোছানো হয় না, তো যখন সময় পাই তখনও কিন্তু ঘুম থেকে উঠে আমি বিছানাটা তাড়াতাড়ি আগে পরিষ্কার করে দিই। এতে মনটাও খুব ভালো লাগে। ঘরটা ভীষণ পরিমাণে অন্ধকার হয়েছিল, লাইটটাও খারাপ হয়ে গেছে, সেরকম একটা আলো দিচ্ছে না, ওই জন্য জানালাটা দিলাম খুলে। পিহুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার সঙ্গে, ও কাজে লেগে পড়েছে, মানে আমি যা যা করছি আমার কপি করছে আর কি। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত। আর এই দিকে দেখো, পিহু সকালবেলাতেই ওর বাবার জুতোগুলো পেয়েছে, তো এগুলোই পরে এই যে হাঁটাহাঁটি করছে। তো পড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই, তাই না? তো ওই জন্য ওকে বলছিলাম যে জুতোগুলো খুলে রাখ, পড়ে যাবি আর কি। তো এরপর বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে আমি এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আমি অন্য যে কোনো কাজ করি বা না করি, সবার প্রথমে কিন্তু আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘরের দুয়ারে কিন্তু জল দিয়ে নিই। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, কারণ কখন কি ঘর থেকে বের করব সে তো বলা যায় না। বাসি ঘর থেকে যে কোনো জিনিস বের করা কিন্তু এটা খুবই অশুভ সংসারের পক্ষে। তো এই জন্য এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন খুবই যত্ন সহকারে করে থাকি। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন এই যে বারান্দাটাও পরিষ্কার করে নেব। আর বারান্দাটা ভীষণই অগোছালো হয়েছিল, দোকানের মালপত্র সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। যতবারই আমি এগুলো পরিষ্কার করি না কেন আবার অগোছালো হয়ে যায়, কারণ সব সময় তো এই মালপত্রগুলো ঘাটাঘাটি করতেই থাকি। পিহুর বাবা কখন কে কী চাচ্ছে না চাচ্ছে নিয়ে যায়, তো সেরকমভাবে গুছিয়ে রাখলেও কিন্তু গোছানো থাকে না, এই জন্য কিন্তু সেরকম একটা গোছানো হয় না। তো মাঝে মধ্যে যখন সময় পাই তখন আমি গুছিয়ে নিই। তো মালগুলো মোটামুটি যেরকম পেরেছি সেরকম গুছিয়ে নিয়ে এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটায় ধুলো পড়ে, হাওয়াতে ধুলো আসে, আর কুকুরও মাঝে মধ্যে বারান্দায় শুয়ে থাকে, তো এই জন্য এই যে বারান্দাটা এখন মুছে নিচ্ছি। আর মা ওইদিকে এই যে উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছে। সমস্ত আশেপাশে যা কাজ ছিল সব কিছু সেরে এখন স্নান করে চলে আসলাম ঘরে। এখন যে মাথা টাথা সব চিরুনি করে নেব, সিঁদুর করে নেব, তারপর যাবো রান্নাঘরে, রান্না বসাবো। আর এদিকে দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আমি সবুজ ছুরি পরে নিয়েছি। তোমরা কে কে সবুজ ছুরি পরেছো অবশ্যই কমেন্টে জানাবে। চলো একবারে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেলাম, এখন এবার রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের। রান্নাঘরে এসেই ভাতটা আমার আগেই হয়ে গিয়েছে, তো ভাতটা আমি নামিয়ে রেখেছি। এইদিকে প্রেসারে বসিয়ে দিলাম ডাল। আজকে শনিবার নিরামিষ, তাই বসিয়ে দিলাম ছোলার ডাল। তো আর কি রান্না করব সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে ঘরে দেখলাম যে কচু রয়েছে আর পটল রয়েছে, তো ভাবছি কচু পটল দিয়ে একটা সয়াবিন দিয়ে সবজি করে নেব, তো ওটাই বানাবো। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য দেখছি কোনো কিছু ভাজা করব। তো এই ফাঁকেই আমি চলে গেছিলাম একটু আমাদের বাড়ির সামনে খেতে, তো সেখান থেকে পাট শাক তুলে এনেছিলাম ওটা বড়া করার জন্য, সেটা আর তোমাদেরকে আমি দেখাইনি। তো যখন বড়া করব তখনই একবারে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর সঙ্গে দেখি আর কি রান্না করি সেটাই আর কি ভাবছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা, এই যে আমি এই দিকের কচুর বড়া ভেজে নিচ্ছি। তো এইভাবে কচুর বড়া করলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। আমি বিয়ের আগে খেতাম না, তো এখানেই এসে আমার খাওয়া খুবই কিন্তু ভালো লাগে। সঙ্গে এই যে এদিকে পাট শাকের বড়া করে নিচ্ছি। এটা পিহুর বাবা খেতে ভীষণ ভালোবাসে, তো এই জন্য। আর কদিন থেকে এমনিতেই বাড়িতে সবার মোটামুটি ভীষণই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি লেগেই আছে। তো মুখরোচক কিছু খাবার না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্যই এই ভাজাভুজি করে নিলাম আর কি। এরপরে এই যে ছোলার ডালটা তো আগেই আমি সিটি দিয়ে রেখেছিলাম, ওটাই এখন এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটাকে। নামানোর আগে আমি এই ছোলার ডালটাতে হালকা একটু ঘি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর ভাজাগুলোও কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এরপরে এই নিরামিষ সবজিটা আমি করে নেব। যেহেতু আজকে নিরামিষ, শনিবার আগেই বললাম, তো আজকে সব কিছুই কিন্তু নিরামিষই হচ্ছে। তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি এতে মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা, জিরে আর লঙ্কা বাটা। সেটা হালকা কষিয়ে ভাজা সবজিগুলো আর সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু মশলাটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছিলাম ঝোল। তো তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছুই সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো রান্নাবান্না মোটামুটি আমার শেষ। এরপর এই যে পিহুকে খাইয়ে দিলাম, ওর বাবাকে খেতে দিলাম। এখন এই যে আমি ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পরে দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো এখন এই যে চটপট করে সমস্ত বাসনপত্র এই যে ধুয়ে নিলাম। ধুয়ে এখন পিহু কান্না করছিল যে ও স্নান করবে, তো ওকে স্নান করাতে এই যে নিয়ে চলে আসলাম। এখন সাইডে কিছু জামা কাপড় ছিল, এগুলো বালতিতে ভিজিয়ে রাখলাম। ওকে স্নান করিয়ে তারপর ধুয়ে দেব। তো এখনই দেখো আমার কি সর্বনাশটা হতে যাচ্ছিল। আমি স্নান করানোর আগে এই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি তো দুধ গরম বসিয়ে রেখে এসেছি। তো আর একটু পরে আসলেই হয়তো সমস্ত দুধটাই পুড়ে যেত। দুধ পোড়া নাকি খুবই অশুভ, তো আমি খুব সাবধানে কিন্তু দুধটা গরম করি। মাঝে মধ্যে এই যে ভুল হয়ে যায়, তো ভগবানের কৃপায় বা বলো আশীর্বাদে বলো আজকে আর সেটা হয়নি। ভালো করে এই যে ঢেকে রেখে দিলাম। পিহু ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান করিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম। এই ফাঁকে এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো আজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো ওই যে দূরে দুটো লোক দেখা যাচ্ছে, আমাদের যে জমিতে ধান লাগাবে, তো তারই যে বিছন ফেলেছিল সেই বিছনগুলো বেশি হয়েছে, তো ওগুলো বিক্রি করে দিয়েছে। দুটো লোক এই যে আর কি কিনেছে, ওরাই আর কি নিতে এসছে। তো আমি একটু এদিকে দেখতে এলাম যে কারা। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চারিদিকে সবুজে সবুজ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বলো। আর এইদিকে দেখো এই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে ক্ষেতের মধ্যে। রোদ বৃষ্টি ঝড় সত্যি এদের কিন্তু খুব কষ্ট, তাই না? আর এইদিকে দেখো এই যে আমাদের নারকেল গাছ, প্রচুর পরিমাণে নারকেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।